একজন চোর জুয়ারির সাথে এর চেয়ে ভালো ব্যবহার আমার আসে নাই আসলে। সে আমার সাথে অন্যায় করছে, এই জন্য হচ্ছে তার সাথে আমার খারাপ ব্যবহারগুলো আসছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের সাথে একটা ব্লগ নিয়ে। তবে জানি না আজকে সারাদিনটা কতটুকু শেয়ার করতে পারবো। প্রথমে কিছু কথা বলবো যেটা কি আপনারা আমার কাছ থেকে জানতে চাইতেছেন। আমি হচ্ছি আমাকে বেশিরভাগ কমেন্ট করতেছেন যে আমার স্বামীকে আমি জুতা মারছিলাম, মানে জুতা ফিকা মারছিলাম কী কারণে, এটা আমি অন্যায় করছি, আমার এটা করা উচিত হয় নাই। একটা কথা বলি আপনাদেরকে, আপনারা কিন্তু সবাই জানেন আমার হাজব্যান্ড কেমন, তার চরিত্র বিশেষ করে। আমি কিন্তু চাই না মানে ফ্যামিলির বিশেষ কিছু দিক থাকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে, কিন্তু আমাকে সবসময় বাধ্য করা হয়। আমি রাগ হয়ে না হয় তাকে জুতাটা ফিকছি, সেটা তার সে ভিডিও হয়তো করে ফেলছে। সে যদি মানে ভালো মানুষ হতো তাহলে আপনাদের সাথে এটা শেয়ার করতো না। সে এটা শেয়ার করে অনেক মহৎ শাস্তি চাইছে। তবে আমি নিজেকে মানে তার জন্য প্রমাণ করতে চাই না। একটা খারাপ মানুষের কাছে কখনোই আমি নিজেকে প্রমাণ করতে চাই না। তবে একটা কথা কি, হয়তো আমার আচরণ সম্বন্ধে অনেক কিছু আপনারা প্রোভাইড করতে পারতেছেন যে মানুষটা এমন। আমার সাথে সে যে অন্যায় করে প্রতিনিয়ত, সেই অন্যায়ের মধ্যে আমি তাকে কখনোই ভালো চোখে দেখি না, যেটা সত্যি কথা। শুধুমাত্র সে আমার সন্তানের বাবা, এই জন্য আমি তাকে যথেষ্ট সম্মান দিয়ে চলার চেষ্টা করি। বাট তারপরেও কিছু কিছু কাজ করে সেটা মানে আমার এত পরিমাণ বিরক্ত লাগে যে আমি তাকে তুই করেই বলে ফেলি। আপনারা শুনছেন যে আমি বলছি তুই এখান থেকে যা। আমি কিন্তু এই অনুষ্ঠানটাতে প্রথমে যাইতে চাইনি, কারণ আমার কাছে একটা টাকাও নাই। তারপরেও আমার মেজো ননদ আমাকে 5,000 টাকা দিছে, বলছে চলেন, মন খারাপ করে থাকার চাইতে সবার সাথে মজা করেন। তো এই জন্য হচ্ছে আমি গেছি, কিন্তু বিশ্বাস করেন ওইখানে গিয়ে এক বিন্দু মজা করতে পারিনি। সবসময় একটা না একটা আলোচনা হয়েছে যেটা নিয়ে আমি বিরক্ত বোধ করছি আর তার সাথে খারাপ ব্যবহার করছি। আপনাদের সাথে একটা কথা বলি, আমি আপনাদের সাথে আগেও শেয়ার করছি, সে জুয়া খেলে, নেশা করে। সেটা আমার জীবনে কতটুকু খারাপ প্রভাব ফেলে সেটা অবশ্যই একটা মানুষ হিসেবে বুঝতে পারবেন। আর যখন আমার কষ্টের ইনকাম, যেটা দিয়ে আমি সারা মাস আমার ছেলে মেয়েকে নিয়ে চলবো, সেই টাকাটা চুরি করে জুয়া খেলে, তখন আমি তাকে নিশ্চয়ই ভালো চোখে দেখব না, সেটা আপনারা জানেন। তো তারপরেও আমি এখানে একটু মজা করতেছিলাম, দেখছেন সবাই নাচতেছে, আমি কিন্তু নাচতে পারি না, যেটা সত্যি কথা। আমার লাইফে আমি কখনো নাচি নাই, নাচ কী জিনিস আমি জানি না। তবে অনেক সময় দেখা যায় আমার ননদরা সবাই এক জায়গায় হয় তখন আমাকে যখন বলে ভাবি নাচো, ভাবি নাচো, সবার সাথে মানে তাল মেলানোর চেষ্টা করি, এতটুকুই। তো আমি কিন্তু মজা করার চেষ্টা করতেছিলাম, তার মধ্যে সে আইসা মানে আমাকে উল্টাপাল্টা কথা বলতেছিল। তখন আমি বলছি যে এখান থেকে যান, সে শুনে নাই, আবারও একটা উল্টাপাল্টা কথা বলতেছে। তারপর আমি মানে চিৎকার করেই বলছি তোর এই জায়গা থেকে যাইতে বলছি। আবারও যখন আরেকটা কথা বলছে, তখন হচ্ছে আমি রাগের মাথায় জুতাটা ফিকা মারছি। মানে ওর মধ্যে মনুষ্যত্ব বোধ বলতে কোনো কিছুই নাই, যেটা সত্যি কথা। আমি চাই যে আমার বাকি জীবনটা যেভাবে চলতেছে সেভাবে চলে যাক, কারণ তার ইনকাম আমার আর আমার সন্তানের প্রয়োজন নাই। আর সে আদৌ আমাদের ইনকাম করে খাওয়াবে সেটা আমি কখনো চিন্তাও করি না। কিন্তু এই যে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলো যে আমি তাকে জুতা ফিকা মারছি, অপমান করছি, আসলে আমি খারাপ, এটা করার কারণে আমাকে অনেকে কমেন্ট করতেছেন। এই জন্য হচ্ছে আমি আজকের কথাটা বললাম। একজন চোর, জুয়ারি, নেশাখোর, তার সাথে আমি অন্তত ভালো ব্যবহার করতে পারতেছি না। আপনারা যদি কেউ পারেন তাহলে করেন, কিন্তু আমি পারতেছি না, আমি করতে পারবো না।
আর এবার তো হচ্ছে মানে কি বলবো, সে যতবারই অন্যায় করতেছে, খারাপ কাজ করতেছে, আমি সেগুলোকে ধামাচাপা করার চেষ্টা করতেছি। নিজের ইনকামের টাকা হোক, কারো কাছ থেকে ধার নেওয়া পারি, সেগুলো দেওয়ার চেষ্টা করতেছি, যাতে একটু হলেও সে ভালো হয়, মানে সংসার জীবনটা নিয়ে একটু ছেলে মেয়েকে নিয়ে শান্তিতে থাকতে পারে। তো সে সেটা করতেছে না। তার ইনকামের যতগুলো টাকা সে তো সেগুলা মানে জুয়া খেলা নষ্ট করেই ফেলতেছে। আমি সেগুলা বাদ দেওয়া হচ্ছে আমার ছেলে মেয়েকে নিয়ে একটু ভালো থাকার চেষ্টা করছি। কিন্তু সে আমার অ্যাকাউন্ট থেকে যে টাকা এভাবে চুরি করে নিয়ে নেওয়া, আসলে জুয়া খেলতেছিল, এটা আমি কখনই জানি নাই। তো আপনারা জানেন তানজিলার ছেলের অনুষ্ঠান, তাবিয়ার অনুষ্ঠান করবে, এই জন্য হচ্ছে আমি টাকা তুলতে গেছিলাম। কে দেখে আমার অ্যাকাউন্টে টাকা নেই। তখন আমি প্রমাণ সহকারে সব কিছু জানতে পারি যে সে আমার টাকাটা চুরি করে নিয়ে জুয়া খেলছে। বুঝতে পারতেছেন, আমার সন্তানের হকটা পর্যন্ত সে নষ্ট করছে। আমি তাকে কখনোই ভালো চোখে দেখবো না, ভালো জানবো না, ঠিক আছে? তো আপনারা আমাকে ভালো জানলেন না খারাপ জানলেন তাতে আমার কিছুই যায় আসে না। তবে যেহেতু মানে জুতাটা আমি কেন ফিক্কা মারছি, সে তো জুতা মারার মতো কাজ করে নাই। তাকে জুতাটা কেন ফিক্কা মারছি, এখানে সবাই ছিল, তার বাবা মা ছিল, আমি তাদের সামনে তার জুতাটা ফিক্কা মারছি, এটা আসলে ঠিক কাজ করি নাই, এটা আমাকে বলছেন। একটা মানুষ একটা মানুষকে জ্ঞান দিতেই পারে, স্বাভাবিক। আমি তাকে খারাপ কিছু বলতেছি না, আমার সাথে যে অন্যায় করা হয়েছে আমি সেটাই বললাম, ঠিক আছে? আমার জায়গায় যদি অন্য কারোর সাথে এই অন্যায়টা করতো তাহলে নিশ্চয়ই সে ছেড়ে কথা বলতো না। আমি যে এই মাসটা কীভাবে চলবো, চলতে তো পারবোই, কষ্ট হবে অনেক। চলতে পারবো না সেটা না, চলতে পারবো, কিন্তু অনেক কষ্ট হবে। আমার 2টা ছেলেমেয়ের পিছনে অনেক টাকা খরচ হয়। আমি এইটুকু জগতে আসি শুধুমাত্র আমার 2টা ছেলেমেয়ের কথা চিন্তা করে, যে আমার ছেলেমেয়ের জন্য আমি ছাড়া এই দুনিয়াতে কেউ নাই, কেউ নাই। তো আল্লাহ যেহেতু একটা রাস্তা দেখাই দিছে, চেষ্টা করি এখান থেকে যতটুকু পারি ইনকাম করি, সেটা দিয়ে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে ভালোভাবে বাঁচতে পারতেছি। আমার ছেলে মেয়ের সুন্দর একটা ভবিষ্যৎ করার চেষ্টা করতেছি। যদি একটা খারাপ মানুষ আমার সেই টাকার দিকে নজর দেয়, আমার সেই টাকা নষ্ট করে ফেলে, তাহলে আমি তাকে ভালো চোখে দেখতে পারবো না, ভালো ব্যবহারও আমার তার জন্য আসবে না। তো যাই হোক, সে যেহেতু শেয়ার করছে, আমি তাকে জুতা ফিক্কা মারছি, তাকে তুই করে বলছি। সত্যি কথা যেটা, আপনারা যারা আমার ভিডিও দেখেন বা ভিডিও দেখে আমাকে কমেন্ট করছেন, সত্যি কথা যেটা, আমার তার সাথে ভালো ব্যবহার আসে না, এক বিন্দু ভালো ব্যবহার আসে না তার জন্য। আর মানে কি বলবো, আগে জানতাম যে সে জুয়া খেলে, নেশা করে, এটার জন্য একটা সময় অনেক অনুতপ্ত হয়ে গেছিলাম, নিজে বিরক্ত হয়ে গেছিলাম। সেগুলা ছাইরা দিয়া শুধু চিন্তা করছি আমি তো ইনকাম করি, আমি ইনকাম করব, ছেলে মেয়েকে নিয়ে ভালোভাবে বাঁচবো। সে কি করলো না করলো ওগুলো আমি নাই বা দেখি। আমি এরকমও বলি, ভাই আপনার ইনকামের টাকা আমার দরকার নাই, শুধুমাত্র আমার ছেলে মেয়েকে নিয়ে আমাকে শান্তি মতো বাঁচতে দেন। সে আমাকে প্রতিনিয়ত মানে এক কথায় বলা যায় যে প্রতিদিন সে আমাকে মৃত্যু দেয় একটু একটু করে। তো যাই হোক, আশা করতেছি আপনারা বুঝতে পারতেছেন আমি মানে বিরক্ত হয়ে তাকে হচ্ছে জুতাটা ফিক্কা মারছি। সে সবসময়, আপনারা জানেন, সবসময় সবার সামনে আমাকে ছোট করে কথা বলে। আর আমি যখন তাকে অপমান করি, ছোট করি, সেটা হলো সে যে কাজটা করছে আমি সেই কাজটার জন্য করি। আর সে আমাকে অযথা ছোট করে, খারাপ কথা বলে, যেটা আমি মানতে পারি না। তো একজন চোর জুয়ারের সাথে মানে ভালো ব্যবহার আদৌ করতে পারবো কিনা জানি না। তবে একটা কথা কি জানেন, আমি তার সাথে মানে স্বামী স্ত্রীর সম্পর্ক নাকি একটা পবিত্র সম্পর্ক। সেই সম্পর্কে আমি ভালোও নেই, ঠিকও নেই। আমি শুধুমাত্র আমার এই জীবনটা একটা পদক্ষেপে রাখছি, সেটা মাত্র আমার 2টা সন্তানের জন্য। আমার 2টা সন্তান ভালো থাকুক, তার বাবার পরিচয় নিয়ে বাঁচুক,
এই জন্য আমি আমার মতো করে পড়ে থাকি, আমি আমার মতো করে থাকি। কিন্তু আমার ছেলে মেয়ের জন্য কিছু করা, সেটা একটা মানুষ নষ্ট করে ফেলবে, সে যেই হোক না কেন, আমার যত কাছের মানুষই হোক না কেন, আমি তাকে কখনোই ভালো চোখে দেখব না। আর এর আগে যা যা করছে সেগুলো আমি বারবার নিজেকে মানায় নিছি, বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করছি যে হয়তো ভালো হয়ে যাবে একদিন, হয়তো ভালো হয়ে যাবে একদিন। কিন্তু সেটা আমার জীবনে ঘটে নাই, ঘটছে উল্টা জিনিস। যাই হোক, ঘটলে তো আর কিছু করার নাই। কিন্তু এবার যেটা করছে, সে আমার টাকা চুরি কইরা, জুয়া খুলা নষ্ট করে ফেলছে। আমি তো তাকে কখনোই ভালো চোখে দেখতে পারবো না, ভালো ব্যবহারও করতে পারবো না। দেখলেই আমার গা জ্বলে, ইচ্ছা করে তার ওই চোখ দুইটা তুলে ফেলি, ইচ্ছা করে তার ওই হাত দুইটা কাটা ফেলি, যেটা সত্যি কথা। তা আমি আসলে মেয়েটা ভালো না, বউ হিসাবেও ভালো না, জানি না মা হিসেবে কতটুকু ভালো হইতে পারছি। আর আমি ভালো হতেও চাই না সেই সব মানুষদের কাছে যারা আমার কষ্টের জিনিস নষ্ট করে ফেলে। তাদের কাছে আমি ভালো হতেও চাই না, ভালো থাকতেও চাই না। আমি বেঁচে আছি আর এইখানে লড়াই করি শুধুমাত্র আমার 2টা সন্তানের জন্য, যে তাদের জন্য কিছু ইনকাম করতে হবে, তাদের খাওয়াই পরে আমাকে বাঁচাতে হবে, জাস্ট এতটুকুই। তা আশা করি বুঝতে পারতেছেন আমার খারাপ লাগাটা কতটুকু, কিভাবে কাজ করছে। আর আপনাদেরকে সব কিছু ডিটেলে বলতে চাই না, শুধুমাত্র সে যেহেতু অন্যায় করছে, এটা অন্যায়, অনেক বড় অন্যায়। এটা আমার টাকা চুরি করে জুয়া খেলছে, এটা অনেক বড় অন্যায়। তো এই জন্য আমি ওইখানে গিয়ে শান্তি মতো থাকতে পারতেছিলাম না, যার জন্য হয়তো কথায় কথায় তার সাথে আমার ঝগড়া লেগে যেত। এই জন্য আমার সন্তানদেরকে নিয়ে আমার একার পথ চলতে হয়েছে। যাই হোক, বেশি কথা না বলি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আর না বুঝে না শুনে আমাকে উল্টাপাল্টা কমেন্ট করবেন না। আসলে বুঝে শুনে যে কোনো একটা কমেন্ট আমাকে করবেন, না বুঝে না শুনেই বলবেন স্বামীর কীর্তন নিয়ে বসছে, এটা সেটা হ্যান ত্যান, স্বামীর বদনাম নিয়ে আসছে, এগুলা কিছুই না। কারণ সে যেহেতু আমাকে আপনাদের কাছে ছোট বানাইতে পারলো, খারাপ একটা মানুষ বানাইতে পারলো, সেক্ষেত্রে আমি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম যে সে আমার সাথে একটা অন্যায় করছে, যার জন্য আমি তার সাথে এই ব্যবহারগুলো করছি। হয়তো সামনে আরও খারাপ যাবে, আরও খারাপ ব্যবহার হবে তার সাথে আমার, কারণ সে যেটা করছে আমার সাথে সেটা এত পরিমাণ খারাপ যা বলার মতো না। আর আমার তার সাথে খারাপ ব্যবহারটাই আসবে, ভালো ব্যবহারটা আর কখনোই আসবে না।